নারী দিবসে ভীষণভাবে মনে দাগ কাটছে কিছু ঘটনা। কি ভয়ঙ্করভাবে অত্যাচারিতা, নির্যাতিতা, ধর্ষিতা হচ্ছে বর্তমানে তিলোত্তমারা। তাই সেই কথা ভাবলে না, নারী দিবস বলে আনন্দ করতে বা গলা বাজিয়ে বুক ফুলিয়ে কিছু ভাবতে বা করতে সত্যি ভাবতে হচ্ছে। আবার নারী দিবস বলতে মনে পড়ছে সেই সব নারীদের কথা যারা ছোট্ট সন্তানকে বুকে করে নিয়ে অথবা আয়া মাসির কাছে রেখে জীবন ও জীবিকার প্রয়োজনে সকাল থেকে রাত অবধি ছুটছে। মনে পড়ছে ঘরে ঘরে আমাদের সেই নারীদের কথা, সেই মায়েদের কথা যারা জল খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করে ছোট্ট ছোট্ট শিশুদের মুখে, তার সন্তানদের মুখে অন্ন তুলে দিচ্ছে। তাদের অভুক্ত থাকার যন্ত্রণা দেখতে দিচ্ছে না, হাসি মুখে তাদের খাবার তুলে দিচ্ছে নিজে অভুক্ত থেকে। আবার সেই সব নারীদের কথাও ভীষণভাবে মনে পড়ছে যারা নারী হয়ে, নিজে নারী হয়ে প্রতি মুহূর্তে অন্য নারীকে সমালোচনা করছে, তার ক্ষতি করার চেষ্টা করছে। মানে কি বলবো, নারীর মমতাময় ভাবটাই যেন তাদের জীবন থেকে মুছে দিচ্ছে। আবার বিশ্বাস করুন, ভীষণভাবে সেই নারীদের কথা মনে দাগ কাটছে যারা উবের চালাচ্ছে, টোটো চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, বিশাল কিছু করছে, লিখছে, গড়ছে, সৃজনমূলক কাজ করে তারা দেখিয়ে দিচ্ছে ইয়েস, যদিও আমরা নারী কিন্তু আমরাও পারি। আবার নারী দিবসে মনে হচ্ছে সেই সব নারীদের কথা যারা আমাদের গর্ব, যারা আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধরে রেখে আমাদের মহিয়সী মহানতা রূপ দেখাচ্ছে। আবার লজ্জা করছে আজকে নারী দিবসে যারা উচ্ছৃঙ্খলের মতো কিছু অসভ্য আচরণ, অভব্য পোশাক পরছে, রিলস বানাচ্ছে এবং এমন কিছু করছে যা শুধু নারী কেন, পুরুষ সমাজকেও লজ্জা দিচ্ছে। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে, সব কিছু ছাপিয়ে যা মনে দাগ কাটছে, যা মনকে খুশিতে আনন্দে ভরিয়ে দিচ্ছে, তা হলো আমরা নারী, আমরা মায়ের জাত, আমরা মমতাময়ী, আমরাই পারি মাতৃত্ব বহন করতে। হ্যাঁ, আমি গর্বিত, আমি আনন্দিত, আমি নারী, আমি মা হওয়ার অধিকারী, আমি মা। আজকে আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। নমস্কার। একজন অভিনেত্রী ও লেখিকা হিসাবে আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে অনেকবার সম্মানিত হয়েছি। এবারেও 2025-এ আমি একটি পুরস্কার পেয়েছি যা আমাকে আনন্দে, আবেগে আপ্লুত করেছে। যে কোনো পুরস্কারই যে কোনো মানুষের কাছে বড় সম্মানের, বড় ভালোবাসার, বড় আবেগের। কিন্তু আজকে নারী দিবস উপলক্ষে পাওয়া পুরস্কার আমার মনে আনন্দের সাথে এই প্রশ্নগুলোও তুলে ধরেছে। নারীরা কি সত্যিই সুরক্ষিত, নিরাপদ, বা নারীর আদর্শ বহনকারী? তাই এই কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম।